এভাবে সুজির উপমা রেসিপি বানালে ভীষণ ঝরঝরে হয়, তার সঙ্গে ভীষণ টেস্টি রেসিপি। সকালে ব্রেকফাস্টে, বিকেলে টিফিনে, রাত্রিবেলার ডিনারে অবশ্যই এই রেসিপিটা বানানো যেতে পারে। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। বাচ্চাদের টিফিনে অবশ্যই এই রেসিপিটা দেয়া যেতে পারে। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির উপমা রেসিপি। সুজির উপমা রেসিপি বানানোর জন্য হাফ কাপ সুজি নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, কারি পাতা লাগবে, চিনেবাদাম, কাজু বাদাম, কিশমিশ, প্রত্যেকটা উপকরণ আমি রেডি করে নিয়েছি। চুলায় কড়াই দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো তেল দেব। আমি এখানে সয়াবিন অয়েল ব্যবহার করছি। তেল গরম হয়ে গেছে, চিনেবাদাম দেব। নাড়াচাড়া করে চিনেবাদাম ভেজে নেব। বাদাম ভাজা কমপ্লিট, তুলে রাখবো। কাজু বাদাম কিশমিশ ভেজে নেব, হালকা ভাজবো। ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ফুলকপি দেব, নাড়াচাড়া করে ফুলকপি ভেজে নেব। ফুলকপির হালকা গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত অপেক্ষা করব। ভাজা কমপ্লিট, তুলে রাখবো। আলু দিয়ে দেব। আলু নাড়াচাড়া করে ভেজে নেব। লালচে করে ভাজবো। আলু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট, তুলে রাখবো। প্রত্যেকটা উপকরণ ভালো করে ভেজে নিলে উপমার টেস্ট খুব ভালো হবে। একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। গাজর দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে লালচে করে গাজর ভেজে নেব। গাজর ভাজা কমপ্লিট, তুলে রাখবো। একইভাবে মটরশুঁটি ভেজে নেব।
মটরশুঁটি ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই 1 চামচ ঘি দেব। সর্ষে, আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি। গোটা জিরে, কারি পাতা। গোটা সর্ষে, গোটা জিরে, কারি পাতা দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা প্রায় কমপ্লিট। ভাজা কমপ্লিট, সুজি দেব। সুজি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়। সুজি লালচে করে ভেজে নেব। কুচনো কাঁচা লঙ্কা দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। সুজি লালচে করে ভাজলে উপমা ঝরঝরে হবে। ভাজা প্রায় কমপ্লিট। সুজি ভাজা কমপ্লিট, অল্প জল দেব। একবারেই পুরো জল দেব না, অল্প অল্প করে জল দিতে হবে। জল দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। অনবরত নাড়তে হবে। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে দেব। অল্প জল দেব। আমি এভাবে মোট 3 বার জল দিয়েছি। নাড়তে হবে। স্বাদ অনুযায়ী নুন। নাড়াচাড়া করে দেব। গোলমরিচ গুঁড়ো। নাড়াচাড়া করে দেব। চিনি, আমি এখানে 1.5 চামচ চিনি ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। ভালো করে নাড়াচাড়া করে দেব। কাজু বাদাম, চিনে বাদাম, কিশমিশ দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে দেব। বারবার নাড়াচাড়া করতে হবে।
ধনে পাতা দেব, নাড়াচাড়া করে দেব। দেখুন উপমা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সমস্ত উপকরণ দেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঢাকা দেওয়ার আগে চুলা অফ করে দিয়েছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর ঝরঝরে সুজির উপমা তৈরি হয়ে গেছে। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা যদি একইভাবে বানান একদম পারফেক্ট সুজির উপমা রেসিপি তৈরি হবে। আমি পেঁয়াজ ব্যবহার করিনি, সম্পূর্ণ নিরামিষ সুজির উপমা তৈরি করেছি। আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমি কালারের জন্য হলুদও ব্যবহার করিনি, অনেকেই হলুদ ব্যবহার করে থাকেন। আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। সকালের ব্রেকফাস্টে, রাত্রিবেলা ডিনারে, বিকেলের টিফিনে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। ভীষণ টেস্টি একটা রেসিপি। নিরামিষ দিনেও এই রেসিপিটা বানানো যেতে পারে। ভীষণ টেস্টি কালারফুল এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। এছাড়া উপবাসের দিনেও এই রেসিপিটা বানাতে পারেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন।